ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা আপন দেশু, ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা সবাইকে জানাই আমার আনন্দিত জয়গুরু। আজকে আবারও আসলাম একটি ইষ্ট প্রসঙ্গ করার জন্য। আজকের ইষ্ট প্রসঙ্গের মূল বিষয়বস্তু হচ্ছে নাম জপ করলে কি হয় এবং এই নাম জপের মাধ্যমে আমরা কত রকম বেঁচে যাচ্ছি, ঠাকুর কি বললেন তা দেখে নেব আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। জয়গুরু। একদিন শ্রী ঠাকুর দেওঘরের আশ্রমে ভক্তদের মাঝে বসে আছেন। চারদিকে নিস্তব্ধ পরিবেশ। ভক্তরা গভীর মনোযোগে তার কথা শুনছেন। হঠাৎ এক যুবক উঠে দাঁড়ালেন এবং বললেন, ঠাকুর, সবাই বলে নাম জপ করলে শান্তি পাওয়া যায়, কিন্তু নাম জপ করলে আসলে কি হয় আর কিভাবে করব? ঠাকুর মৃদু হেসে যুবকের দিকে তাকালেন। তিনি বললেন, তুমি কি কখনো আগুনে হাত দিয়েছো? যুবকটি বলল, হ্যাঁ ঠাকুর, দিলে তো পুড়ে যায়। শ্রী ঠাকুর বললেন, তুমি বিশ্বাস করো বা না করো, আগুনে হাত দিলে পুড়বেই। ঠিক তেমনই নাম জপ করলে ফল হবেই, বিশ্বাস থাক বা না থাক। সবাই চুপ হয়ে গেল। তারপর ঠাকুর একটি ঘটনা বললেন। দেওঘরের এক গুরুভাই ছিলেন, যিনি সবসময় রাগী স্বভাবের ছিলেন। ছোট ছোট বিষয়ে স্ত্রী, সন্তান, প্রতিবেশীদের উপর চিৎকার করতেন। একদিন তিনি সৎসঙ্গে এসে ঠাকুরের শরণ নিলেন। ঠাকুর তাকে শুধু একটি কথাই বললেন, প্রতিদিন অত্যন্ত আধ ঘন্টা নাম জপ করো। মন চাইলে করো, না চাইলে তবুও করো। লোকটি প্রথমে গুরুত্ব দেননি, কিন্তু ধীরে ধীরে নিয়ম করে নাম জপ করতে শুরু করলেন। প্রথম সপ্তাহে কোনো পরিবর্তন হলো না। দ্বিতীয় সপ্তাহ লক্ষ্য করলেন, রাগ উঠলেও আগের মতো বিস্ফোরিত হচ্ছে না। এক মাস পরে তার স্ত্রী অবাক হয়ে বললেন, তোমার কি হয়েছে? তুমি এত শান্ত কেন? লোকটি বুঝলেন ভিতরের আগুন ধীরে ধীরে ঠান্ডা হয়ে যাচ্ছে। ঠাকুর সেই যুবককে বললেন, নাম হলো জীবনের দিশা। যেমন নৌকার জন্য দড়ি প্রয়োজন, তেমন মানুষের মনের জন্য নাম প্রয়োজন। শ্রী ঠাকুর বললেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করাই তপ। তিনি বলতেন, কাজ করো কিন্তু নাম ছেড়ো না। সেই যুবক মাথা নিচু করে বললেন, ঠাকুর, আজ বুঝলাম নাম শুধু শব্দ নয়, শক্তি। ঠাকুর মৃদু কণ্ঠে বললেন, নাম হলো জীবনের সঙ্গী। জ্বর এলে যেমন গাছের শিকড়ে তাকে ধরে রাখি, তেমন ওই নাম মানুষকে ধরে রাখে। তাই নাম ছাড়লে হবে না, সঠিকভাবে নাম করতে হবে। আমাদের ভিতরে যে বৃত্তি প্রবৃত্তি, এদের নিজের কন্ট্রোলে রাখতে হলে নাম জপ করতেই হবে। আর যদি না করি, তাহলে সেই বৃত্তি প্রবৃত্তিগুলো আমাদের দ্বারা কুকাজ করাবে এবং কুকাজের ফলে পাপ হবে, আর সেই পাপ থেকে আমাদের বিনাশ হয়ে যাবে। তাই ঠাকুর একবার বলেছেন যে, আমি যা বললাম তোমরা তা শুনলে না, আমি যা বিশেষ জোর দিয়ে বললাম তোমরা তা বিশেষ জোর দিয়ে অবজ্ঞা করলে। তোমরা সব শুনলে, সব জানলে, কিন্তু করলে না, এই দুঃখ আমি রাখবো কোথায়? তাই ঠাকুর দয়া নিদান করুণাময় ভগবান শ্রীকৃষ্ণের বিবর্তনী রূপ পরম প্রেমময় শ্রী ঠাকুর, তিনি বিশেষ জোর করে এই নাম করার কথা বলেছেন। আমরা যদি সেটা না করি, তাহলে আমাদের বিনাশের কারণ আমরা নিজেই হব, তাতে কোনো সন্দেহ নাই। তাই আমাদের চেষ্টা করতে হবে নাম করার জন্য। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় গুরু।